হ্যালো সবাইকে। আচ্ছা তোমরা দেখো তো এই জিনিসটার সাথে তোমাদের কার, কার ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে? আমার তো অনেক স্মৃতি জড়িয়ে আছে। কারণ আমি ছোটবেলায় অনেক রান্নাবাটি খেলেছি। ছোটবেলায় যখনই একটা ছুটির দিন পাওয়া যেত, সকালে উঠে ১ম কাজ থাকতো মায়ের কাছ থেকে গিয়ে সবজি জোগাড় করা। আর সেই সবজি জোগাড় করে নিয়ে রান্নাবাটি খেলতে বসে যাওয়া। আর যখন গরমের ছুটি পড়তো তখন পাড়ায় আমার এক বান্ধবী ছিল। সে আসতো আর আমাদের বাড়ির সামনে আমাদের একটা বড় টগর গাছ ছিল। সেই টগর গাছের নিচে আমরা মাদুর পেতে দুজনে ঘন্টার পর ঘন্টা রান্নাবাটি খেলতাম। তাই একটুখানি মাটি যেই আমি হাতে পেয়েছি আমি তখনই ভেবে নিয়েছি আমি এগুলো দিয়ে রান্নাবাটি বানাবো। আর এখন তো আর খেলা হয় না, এগুলোকে সাজিয়েই রাখবো। এখনও যখন আমার সেই বান্ধবীর সাথে দেখা হয়, আমাদের কথা হয় যে আমরা ছোটোবেলায় কত সময় ধরে খেলতাম, ঘন্টার পর ঘন্টা খেলেই যেতাম, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু ছিল না। আচ্ছা দেখো, এখানে আমি কড়াইটা বানিয়ে নিয়েছি আর এটা এখন আমি বানাচ্ছি হচ্ছে উনুনটা। উনুনের শেপটা মনে হয় খুব একটা ভালো আমার হয়নি, তাও যতটা পেরেছি করেছি। তারপরে আমি ভেবেছিলাম একটা হাঁড়ি বানাবো, কিন্তু আমি হাঁড়িটা কিছুতেই বানাতে পারছিলাম না। কিছুতেই সেই হাঁড়ির নিচের গোল শেপটা আমি দিতেই পারছিলাম না। তাই জন্য এমনি একটা বাসন আর তার ঢাকনা বানিয়ে নিয়েছি। এবার আমি বানিয়ে নিচ্ছি একটা হাতা। এই হাতাটা বানাতে গিয়ে আমার মনে পড়ছিল যে ছোটোবেলায় না এরকম ছোট্ট ছোট্ট সাইজের চামচ আমি না খুব জমা করে রাখতাম। আর যখনই খেলতে বসতাম সেই চামচগুলো বার করতাম আর একটা একটা করে সব হারিয়ে গেছে। এবার আমি বানাচ্ছি একটা থালা। থালাটা যেমনি বড় মাটির থালাগুলো এখন হয় সেরকম আমি শেপ দেওয়ার চেষ্টা করছি। আগে না আমার কাছে এরকম পোড়ামাটির অনেক খেলনা ছিল, কিন্তু এখন দেখতেই পাই না কোথাও। কে জানে এখন হয়তো পাওয়া যায় না বা আমারই হয়তো চোখে পড়ে না, কিন্তু খেলনাগুলো ভীষণ ভালো লাগে দেখতে। এবার আমি বানাচ্ছি ছোট দুটো বাটি আর এরপরে একটা গ্লাস বানাবো। গ্লাসটা যখন আমি বানাচ্ছিলাম তখন আমি বুঝতে পারিনি, কিন্তু শুকিয়ে যাওয়ার পর আমার মনে হচ্ছিলো যেন গ্লাসটা অনেকটাই ছোট হয়ে গেছে, কিন্তু তারপর কিছু করার নেই। দেখো আমার রান্নাবাটি বানানো হয়ে গেছে, এবার আমি রেখে দেবো এটা শুকোনোর জন্য। এটা ২ দিন পর, মোটামুটি ২ দিন সময় লেগেছে আমার এটা শোকাতে। এবার আমি এটাকে রং করব। আমি দুটো কালার করেছি, একটা একটু ডার্ক কালার করেছি, একটা একটু লালচে রং করেছি। ডার্ক কালারটার জন্য এই ব্রাউনটার সাথে লাল আর কালো মিশিয়ে নিয়েছি, আর আরেকটা কালারের জন্য এই ব্রাউনটার সাথে শুধু লাল মিশিয়েছি। এগুলো পুড়িয়ে নিলে হয়তো আরেকটু ভালো লাগতো দেখতে, কিন্তু পোড়ানোর মতো কোনো ব্যবস্থা আমার ছিল না, তাই জন্য আমি ডাইরেক্ট শুকোনোর পর এর ওপরে রং করে নিয়েছি। রং হয়ে গেছে। এবার আমি ভাবলাম একটু সাদা দিয়ে এর ওপরে ডিজাইন করে নিই, তাহলে আর একটু ভালো লাগবে দেখতে, তাই জন্য একটু ডিজাইন করে নিচ্ছি। রংটা শুকিয়ে যাওয়ার পর আমি এর ওপরে ভার্নিশ লাগিয়ে নিচ্ছি, যাতে রংটা অনেক দিন পর্যন্ত একই রকম থাকে, নষ্ট না হয়ে যায়। আমার খেলনা বাটি বানানো হয়ে গেছে। এবার আমি আমার বান্ধবীকে ডেকে এনে এটা নিয়ে খেলতে বসে যাব। আচ্ছা তোমরা বলো আমার খেলনা বাটিটা তোমাদের কীরকম লাগলো? আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।